একটি নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে যে ধরনের আন্দোলন সংগ্রাম ঘোষণা করা হোক না কেন 12 দলীয় ঐক্যজোট এবং কাজী জাফরের অনুসারী জাতীয় পার্টি তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব এই ক্রান্তি লগ্নে। আমাদের প্রয়াত নেতা সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদকে স্মরণ করছি এই কারণে 2013-14 সালে এই পেশিবাদীর বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য তিনি সেদিন মোস্তফা জামাল হায়দার, রংপুরের কৃতি সন্তান ডক্টর ফজলে রাব্বি, আমাদের এমপিদেরকে নিয়ে খালেদা জিয়ার হাতকে শক্তি করার জন্য পেশিবাদী আন্দোলনে শরীক হয়েছিলেন। আজকে যে অবস্থা চলছে দেশে, আমাদের এখন একটি লক্ষ্য আগামী দিনের জাতীয় নির্বাচন। আমরা আমাদের দলের পক্ষ থেকে জনাব তারেক রহমানকে প্রতিশ্রুতি দিচ্ছি, আপনার দেওয়া নির্দেশনা আমরা অবশ্যই পালন করব যতদিন পর্যন্ত এদেশে একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা না করা হবে, একটি গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম না করা হবে। আমি আজকের এই ইফতার মাহফিলে সবাইকে আহ্বান করব, আপনারা আগামী দিনে এই জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে, একটি নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে যে ধরনের আন্দোলন সংগ্রাম ঘোষণা করা হোক না কেন 12 দলীয় ঐক্যজোট এবং কাজী জাফরের অনুসারী জাতীয় পার্টি তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। 69-এর গণঅভ্যুত্থানের মহানায়ক জাতীয় পার্টি কাজী জাফর আহমেদের দলের সংগ্রামী সভাপতি, আমার শ্রদ্ধাভাজন নেতা জনাব মোস্তফা জামাল হায়দার, উপস্থিত নেতৃবৃন্দ এবং আজকে এই ইফতার মাহফিলের প্রধান অতিথি, জাতীয়তাবাদী শক্তির অন্যতম প্রধান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান সহ উপস্থিত আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম।